চট্টগ্রামে থানার ব্যারাক থেকে ঝুলন্ত অবস্থায় অহিদুর রহমান নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে চকবাজার থানার ব্যারাকের তৃতীয় তলায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, দুপুরে চকবাজার থানার ব্যারাকের তৃতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় অহিদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ওই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করে থাকতে পারে। নিহত অহিদুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। তিনি 5 মাস ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করছিলেন। এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন তিনি। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ওই পুলিশ কর্মকর্তাকে আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত কি জানা গেছে? তার পরিবারের স্বজনরা এবং সহকর্মীরা কি বলছেন আসলে? না, এখনো আসলে এএসআই ওহিদুর রহমান তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করেছে সেটি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপনি জানেন যে আসলে আমরা তার সহকর্মীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে, গতকালকে রাতে চকবাজার থানার যে সমস্ত পুলিশ টহল পুলিশের কাজ করছিলেন সেখানেও ওহিদুর রহমান ছিলেন এবং স্বাভাবিক ভঙ্গিতেই তিনি তার ডিউটি শেষ করে তার ব্যারাকে যান এবং আজকে সকালবেলা তিনি গোসল করার জন্য সেখানে যে বাথরুম রয়েছে সেই গোসলখানায় ঢোকেন এবং দীর্ঘক্ষণ ধরে তার আসলে কোনো সারা শব্দ না পাওয়ার ফলে সেখানে তার অন্যান্য যে সমস্ত সহকর্মীরা ছিলেন তারা প্রথমে তাকে ডাকতে থাকে। পরবর্তীতে বেশ জোরসে দরজা ধাক্কা দিলেও কোনো রকম সারা শব্দ না পেয়ে তারা তাদের সহকর্মীদেরকে ডাকেন এবং পরবর্তীতে এক পর্যায়ে দরজা ভেঙে দেখা যায় তিনি আসলে ছাদের সঙ্গে একটি রশিতে ঝুলে আছেন। তো আমরা যেটি জানি সেটি হচ্ছে, গত 5 মাস আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে তিনি বরিশাল থেকে যোগ দিয়েছিলেন। এরপর গত সেপ্টেম্বর মাসে চকবাজার থানায় তিনি এএসআই পদে যোগ দেন এবং তারপর থেকে আসলে বেশ স্বাভাবিক ভঙ্গিতে তিনি কাজকর্ম করছিলেন। তার সহকর্মীরা যেটি জানিয়েছেন যে গতকালকে রাতেও তাকে বেশ স্বাভাবিক ভঙ্গিতে তাদের সঙ্গে কাজ করতে দেখা গেছে। কোনো রকমের ক্লান্তি কিংবা কোনো রকমের ক্ষোভ কিংবা কোনো রকমের দুঃখ কিংবা রাগের কোনো রকমের প্রতিচ্ছবি তারা পাননি। সেই কারণে আসলে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা, কেন আসলে তিনি এই পথ বেছে নিয়েছেন নাকি তাকে কেউ হত্যা করেছে সেটি আসলে বুঝতে পারছেন না। প্রাথমিকভাবে তারা বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করলেও আমরা আসলে যেটি দেখছি সেটি হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন মহল থেকে বিষয়টিকে আসলে ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং কিছুক্ষণ পর তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে মর্গ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ময়নাতদন্তের পরে যে ফরেনসিক রিপোর্ট দেওয়া হবে সেটি এবং তাদের অন্যান্য যে সমস্ত তদারকিগুলো রয়েছে সবকিছু মিলিয়ে হয়তো ধারণা করা যাবে কিংবা নিশ্চিত হওয়া যাবে তাকে কেউ হত্যা করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন। তবে তার দীর্ঘদিনের সহকর্মী যেটি বলছেন, তারা কখনোই এরকম ওহিদুর রহমান আত্মহত্যা করতে পারে এরকম কোনো লক্ষণ তারা কখনো দেখেননি, অর্থাৎ বেশ স্বাভাবিক ভঙ্গিতে তিনি ছিলেন। তো যার ধারাবাহিকতায় আজকে সকালে কিছু একটি ঘটেছে, তবে কি ঘটেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না। যে তদন্ত চলছে এবং পোস্টমর্টেম চলছে সেটির রিপোর্ট পাওয়ার পরে তাদের যে অধিকতর তদন্ত হচ্ছে সবকিছু শেষ করার পর হয়তো নিশ্চিত হওয়া যাবে তিনি আসলে আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করেছে এবং এই বিষয়ে কি পরবর্তী যে করণীয় সেইটা হয়তো পুলিশের পক্ষ থেকে আমাদেরকে পরবর্তীতে জানানো হবে। এ হচ্ছে আমার কাছ থেকে চট্টগ্রাম চকবাজার থানায় যে এএসআই ওহিদুর রহমান যে মৃত্যু তার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের বিষয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।